রূপমকে আজ কেউ বাঁচাতে পারবে না। মামুনি, আপনি আপনি ছোট থেকে বলুন না আমাকে ভেতরে যেতে দিতে। রূপমের জন্য তোমার খুব চিন্তা, তাই না? অথচ রূপমের বাড়ির লোকেদের বিরুদ্ধে তুমি সই করতে চলে গেলে। ওর সব কষ্ট আমি একদিনে শেষ করে দেব। তুমি যদি এই কাগজে সই করো না, তাহলে রূপমের গায়ে আগুন দিয়ে ওকে জ্বালিয়ে পুড়িয়ে আমি একেবারে শেষ করে দেব। না না মামুনি, আপনি ওকে কিছু করবেন না, আপনি ওকে কিছু করবেন না মামুনি। কেন করবো না? হুম? নিশ্চয় করব। তুমি আমাদের জেল খাটাতে পারো, আর আমি এটুকুনি করতে পারবো না? কি ভেবেছিলে তুমি? পুলিশকে গিয়ে বলবে আর পুলিশ আমাদের টানতে টানতে জেলে নিয়ে যাবে? তোমার মতো একটা হাফাতে ঘরের মেয়ের কথায় পুলিশ কাজ করবে? জানো আমাদের কত টাকা? আমার যা টাকা আছে না, তা দিয়ে আমি সবাইকে কিনে নিতে পারি, ওই পুলিশকেও। তুমি যদি ওই কাগজে সই করো তাহলে আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। কিন্তু যদি সই করো তাহলে রূপমকে আমি চিরদিনের মতো সরিয়ে দেব। কেউ আমায় আটকাতে পারবে না। না মামুনি, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি ওকে কিছু করবেন না মামুনি, আপনি ওকে কিছু করবেন না। সব অনুরোধ আমার কাছে করে কোনো লাভ নেই। তুমি যদি ওই কাগজে সই করো তাহলে আমি রূপমকে মেরে ফেলবো। ইন্সপেক্টর বসে আছে, কি করবে তোমার ব্যাপার? রূপমকে তুমি খুব ভালোবাসো, তাই না? তোমার জন্যই যদি রূপম মারা যায় তাহলে তোমার ভালোবাসা কোথায় গেল? সারা জীবন তো তুমি নিজেকে দোষ দেবে দুর্গা, ভেবে দেখো। পাগলের ম্যাডনেস তো, ওটা একটু সামলাতে একটু সময় লাগবে। আপনি একটু চাটা খান, আনাই না ওনাদের একটু দাও। না, তার কোনো দরকার হবে না। আমি এখানে চা খেতে আসি। ফোনে খবরটা পেয়ে আমি আমার কাজ করতে এসেছি। ফোনে খবরটা পেলেন? জানতে পারি কে ফোন করেছিল? আমার হচ্ছে উড়ো ফোন হতে পারে। আমার ধারণা এই পরিবারের কেউই ফোনটা করেছিল। এই বাড়ির কেউ? কে বলুন তো? তুই করিস নি নিশ্চয়ই। একজন মহিলা ফোন করেছিল। মহিলা? তা তিনি নিজের নাম বলেননি? না। আরে দীনবন্ধু, নাম বললো না, পরিচয় দিল না, অথচ আপনি জানতে পেরে এলেন যে এ বাড়ির কেউ। এবারের বাইরের কারোর পক্ষে এই পরিবারের মধ্যে ঠিক কি ঘটছে সেটা জানা বোধহয় সম্ভব নয়। সম্ভব কি মিস্টার রায়চৌধুরী? আর তাছাড়া আমার মনে হয় যিনি ফোনটা করেছিলেন তিনি হয়তো ইচ্ছে করেই নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করতে চাননি, আপনাদের ভয়। ওনাকে ডাকুন। কিরে, আমি শুনছিলাম রূপম চিৎকার করছিল, মাকে যেতে দেখেছি, মেজ বৌদিকে। তুই গিয়েছিলি ওখানে? কি হয়েছে একটু বল না আমাকে। রূপমের কি, ও ভালো আছে? ঠিক আছে রে? ও ঠিক আছে। তুই কাঁদছিস কেন? আরে কাঁদছিস কেন তুই, আমাকে বল। মা কি বলেছে তোকে? দুর্গা, মা তোকে ভয় দেখিয়েছে নিশ্চয়? মা তোকে ভয় দেখিয়েছে না? বল না আমাকে তুই। দেখ, মা তোকে যাই বলুক তুই ভয় পাবি না। শুনছিস তুই আমার কথা? মা তোকে যাই বলুক তুই কিন্তু ভয় পাবি না। তোকে আমি এখন যেটা বলছি তুই সেটাই করবি। একদম ভয় পাবি না দুর্গা। তোকে আজকে এটা করতেই হবে। দেখ, এটাই কিন্তু তোর সুযোগ। এরপর আর তুই এই সুযোগ পাবি কিনা আমি জানি না। তুই সই করবি। পুলিশ তোকে যে কাগজটাতে সই করতে বলবে তুই সেটাতে সই করবি। একদম ভয় পাবি না। যদি নিজে বাঁচতে চাস
যদি রূপমকে বাঁচাতে চাস, এই অত্যাচার বন্ধ করতে চাস, তাহলে তুই কথা বলছিস না কেন দুর্গা? তুই সইটা করবি তো? আমার মাথা দিবি তোকে সই? দিভাই, যেটা আমার উচিত মনে হবে আমি ঠিক সেটাই করব। তুমি কিছু ভেবো না। কি ব্যাপার বলুন তো, এত দেরি হচ্ছে কেন? একটু দেখুন না কি হয়েছে। আমার তো অন্য কাজও আছে, আপনাদের বাড়িতে বসে থাকলে তো আমার চলবে না। কাজ যদি থাকে আপনি সেরে আসুন না, কোনো অসুবিধা নেই। পরে না হয় অন্য এক সময় এসে। তার আর দরকার হবে না, দুর্গা আসছে। ইন্সপেক্টর, ওই কাগজে কি লেখা আছে একটু জানতে পারি? বয়ান শুনে আপনি কি করবেন? মোদ্দা কথা হলো, এই কাগজে লেখা আছে যে এই বাড়িতে ওনার ওপর অকথ্য শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়। সেই কথাটা উনি পুলিশকে সজ্ঞানে জানাচ্ছেন। তাই নাকি? আমরা তো, ওই তো দুর্গা এসে গেছে। এসো মা, এসো 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 মা। রূপম কেমন আছে মা? যাও মা। মা, উনি ওই একটা কাগজে কি সই করতে বলছেন, করে দাও মা, দেরি করো না। রূপমের তো আবার শরীরটা ভালো নেই, ওনাকে তাড়াতাড়ি ছেড়ে দাও মা, দাও সইটা করে দাও। নিন, সইটা করে দিন। যদি সই করো তাহলে রূপমকে আমি চিরদিনের মতো সরিয়ে দেব। তোমার জন্যই যদি রূপম মারা যায়, তাহলে তোমার ভালোবাসা কোথায় গেল? সারা জীবন তো তুমি নিজেকে দোষ দেবে দুর্গা। এরপর আর তুই এই সুযোগ পাবি কিনা আমি জানি না। তুই সই করবি। উনি সইটা করতে বলছেন, করে দাও দাও। আমি সই করব না। আমার উপর কেউ কোনো অত্যাচার করেনি।